তবে বেশিরভাগ সম্ভাবনা বিএনপিরই আসার, কারণ তারা দীর্ঘদিন যাবৎ রাজনীতিতে সক্রিয় রয়েছে। বর্তমান প্রেক্ষাপটে ইসলামিক রাজনীতির উপর নতুন যে জেনারেশন, এই জেনারেশনের অনেক বেশি এখন নতুন কোনো দলের উপরে এই বর্তমান প্রজন্মের বেশ আকর্ষণ আছে। দল নিষিদ্ধ হয়নি, তাদের কার্যক্রম বন্ধ আছে। ওসমান হাদি বলেছিলেন যে ভোট কেন্দ্রগুলোতে সিসি ক্যামেরা আওতায় আনার জন্য। আপনি কি মনে করেন এখন আপনাদের ব্যবসা বাণিজ্য কিরকম চলতেছে? ব্যবসা বাণিজ্য আগের থেকে অনেকটাই কম। ব্যবসার পরিবেশ পরিস্থিতি কী কারণে কম বলতে পারি না, তবে লোকজনের সংখ্যা হয়তো ঢাকায় অনেকে গ্রামে চলে গেছে, বা মানুষের হাতে টাকা পয়সা হয়তো কম থাকতে পারে, যার কারণে ব্যবসা বাণিজ্য কিছুটা ধীর স্থির। দেশের বর্তমান পরিস্থিতিতে নির্বাচন কি পিছাইতে পারে আপনি মনে করেন? না, আমি মনে করি নির্বাচন পিছানোর কোনো সম্ভাবনা নাই। ডেট ফিক্সড হয়ে গেছে, তফসিল হয়ে গেছে, নির্বাচন পিছাবে না। এখন নির্বাচনটা কেন দরকার, সাধারণ মানুষের জন্য কেন জরুরি হয়ে গেছে নির্বাচন? দেশে নির্বাচন হলে সরকার গঠন হবে, গণতান্ত্রিক সরকার গঠন হবে, এই কারণেই দেশে নির্বাচন দরকার। এখন যে সরকার আছে এটা তো এক প্রকার আমাদের নির্বাচিত সরকার তো না। আপনারা এবার কিরকম সরকার চাচ্ছেন? নতুন কোনো সরকার, বা হচ্ছে আগে যারা ছিল বা যেরকম দেখছি আমরা বিএনপি দেখছি, হ্যাঁ, তো গতানুগতিক যে সরকার বারবার হয়ে আসছিল, বা নতুন কেউ কোন কোন ধরনের সরকার চাচ্ছেন আপনি? এখন অনেক দলই নতুন তৈরি হয়েছে, বিএনপি সব থেকে বড় দল। এখন অন্যান্য ইসলামী রাজনীতিক যে 8 দলীয় যে দলটা, তারাও বর্তমানে বেশ শক্তিশালী। তো সেদিক দিয়ে আমি মনে করি যে লড়াইটা বেশ শক্তই হবে। যদি বিএনপি যদিও অনেক বড় দল, তবুও তাদের জন্য ক্ষমতায় জয়ী হয়ে আসা অনেক শক্ত হবে, কঠিন হবে। তবে বেশিরভাগ সম্ভাবনা বিএনপিরই আসার, কারণ তারা দীর্ঘদিন যাবৎ রাজনীতিতে সক্রিয় রয়েছে। আর জামাত তো এদিক দিয়ে বিএনপির মতো এত বেশি সক্রিয় না, এত বেশি বড় দলও না। তারপরেও এখন বর্তমান প্রেক্ষাপটে ইসলামিক রাজনীতির উপর নতুন যে জেনারেশন, এই জেনারেশনের অনেক বেশি চাওয়া পাওয়া আছে। কারণ বিএনপি এবং আগের যে দলটি পতিত দল যেটা ছিল, তাদের নির্বাচন তো দেখেছে, তাদের শাসনও দেখেছে। এখন নতুন কোনো দলের উপরে এই বর্তমান প্রজন্মের বেশ আকর্ষণ আছে। সেদিক দিয়ে জামাতও ক্ষমতায় আসতে পারে যদি তারা নির্বাচনে জয়ী হয়। তাহলে যেহেতু আমি মনে করি যে যেমন ওই যে এখানকার যে জানাজা হলো, এই জানাজায় যত লোক হয়েছে, এটাও তো এক প্রকার একটা ইঙ্গিত যে মানুষ এখন পরিবর্তন চায়। এবার তো আর কি আওয়ামী লীগ নাই, আওয়ামী লীগ নিষিদ্ধ আর কি। তো এটা কি ভোটের ইয়েতে আপনার অংশগ্রহণ যে করতে পারতেছেন, এটা কি প্রভাব ফেলতে পারে? ভোটের মাঠে না, তেমন কোনো প্রভাব মনে করি না। তারপরেও কিছু কিছু কেন্দ্রে তো যেখানে তার জোর বেশি, ক্ষমতা বেশি, ঝামেলা তো হতেই পারে। নিষিদ্ধ, এটা তো সরকার যেহেতু নিষিদ্ধ করছে, ওনারা এটা ভালো বুঝবে যে নিষিদ্ধ করা ঠিক হচ্ছে কিনা। তারপরে আমি মনে করি যে দেশের যে কোনো একটি দল পুরোতরে নিষিদ্ধ করলে যে নিষিদ্ধ হয়ে যাবে তা ঠিক না। তাদের কার্যক্রম হয়তো বন্ধ আছে, এখন দল নিষিদ্ধ হয়নি, তাদের কার্যক্রম বন্ধ আছে। ওসমান হাদির কথা বলছিলেন, জানা যায় অনেক মানুষ অংশগ্রহণ করছে, দেশের সারা দেশের মানুষ দেখছে। তো ওনাকে যে মারা হইলো, এটা কি উদ্দেশ্য প্রণোদিতভাবে করা হয়েছে? এটা অবশ্যই যারা করেছে তাদের কোনো না কোনো তো উদ্দেশ্য আছেই। এটা কি রাজনৈতিকভাবে জাতীয় নির্বাচনে কোনো সে প্রভাব যেহেতু রাজনীতি নিয়েই তারা একটি মঞ্চ তৈরি করেছে, এবং সে যেহেতু রাজনীতির সাথে সম্পৃক্ত, অবশ্যই এটা রাজনৈতিক কারণেই হবে। ভোটের মাঠে কোনো বা নির্বাচনে কোনো প্রভাব ফেলতে পারে? এখন হত্যাকাণ্ড ঘটার পরে তো, শহীদ হওয়ার পরে তো এখন লোকের সিম্প্যাথি তো আরও অনেক বেশি। ওসমান হাদি বলেছিলেন যে ভোট কেন্দ্রগুলোতে সিসি ক্যামেরা আওতায় আনার জন্য। আপনি কি মনে করেন, বা এটা বাস্তবায়ন করা উচিত? হ্যাঁ, এটা বাস্তবায়ন করা উচিত। ক্ষমতায় যে কেউ আসতে পারে, তাদের কাছে আপনার দাবি কি থাকবে সাধারণ মানুষ হিসেবে? দেশ সুন্দরভাবে চলুক, এটাই আশা করি। যে দলই আসুক, যারাই ক্ষমতায় আসুক, দেশের আগে যে পরিবেশ পরিস্থিতি ছিল সেটা যেন আর কখনো ফিরে না যায়, এটাই আশা করি। আপনার সুচিন্তিত মতামত দিয়ে আমাদের পাশেই থাকুন।